সকালের টিফিনে বা বিকেলের টিফিনে বা রাতে খাবারে যদি এরকম সুন্দর মুচমুচে এবং নরম মোগলাই পরোটা, ভেজ মোগলাই পরোটা যদি আপনারা তৈরি করতে পারেন, আমার টিপস ফলো করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ভেজ মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। এই মোগলাই পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন বা শুধু আটাতে বা আটা ময়দা দুটোকে মানে হাফ হাফ করে নিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করবেন। আর এখানে আর যে জিনিস আমার লাগবে, আলু আমি সেদ্ধ করে নিয়েছি, গাজর গ্রেড করে নিয়েছি, টমেটো ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম ছোট করে কাটা আছে, কালারের জন্য হলুদ, সয়া সস, টমেটো সস, চাট মশলা, আদা গ্রেড করা আছে, এখানে লবণ, আর এখানে গরম মশলার অল্প গুঁড়ো, আর ধনেপাতা, এখানে পনিরকে আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি, আর অল্প একটু বেকিং পাউডার লাগবে। আর আমি রান্নাটা পুরো সাদা তেলে করব। এবার আমি ময়দাটা মেখে নেবো সুন্দর করে, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর ময়ামের জন্য সাদা তেল দেবো, আর তার আগে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে এটা একটু মুচমুচে হয়। একটু অল্প দিলেই হবে, বেশি দেবার দরকার নেই। আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে এগুলোকে মিশিয়ে সুন্দরভাবে ময়াম করে নেব। দেখুন কত সুন্দর ময়াম হয়েছে, মুঠো করলে মুঠো হচ্ছে, আবার ভেঙে দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এরকম হলেই হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। দেখুন এটা কত সফট হয়েছে, কত সুন্দর মাখা হয়েছে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এর মধ্যে আমি পুরটা তৈরি করব, সেজন্য কড়াতে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি যে আদা গ্রেড করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে আমি হালকা করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। আদাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে গাজর গ্রেড করে রেখেছিলাম গাজরগুলোও দিয়ে দেবো, দিয়ে এটাকেও সুন্দর করে নাড়াচাড়া করব। এটাও একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকেও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, ওই 1-2 মিনিট মতো, যাতে একটু ভাজা হয়ে যায়। এবার যে আলু রেখেছিলাম সেদ্ধ করে আমি ওই আলুটা দিয়ে দেবো, দিয়ে এবারে এর মধ্যে আমি একে একে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে কালারের জন্য যে হলুদ নিয়েছিলাম হলুদ একটু দিয়ে দিলাম, আর যে চাট মশলা রেখেছিলাম 1/2 চামচের মতো চাট মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো, আর যে গরম মশলার গুঁড়ো রেখেছিলাম অল্প একটু, চামচের 4 ভাগের 1 ভাগ ওইটাও দিয়ে দিলাম, আর যে পনির রেখেছিলাম ম্যাশ করে ওই পনিরটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি পুরটা ভাজা ভাজা করে নেবো সুন্দর করে। দেখুন পুরটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে আমি যে সস রেখেছিলাম সয়া সস এবং টমেটো সস দুটোকেই দিয়ে দেবো। সয়া সসটা 1 চামচ আছে, আর টমেটো সসটা 2 চামচ আছে, আর ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, ওটাকে আমি থালার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি পরোটার লেচিগুলো আমি তৈরি করে নেব। কত ডোটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এখানে 10টা পরোটার লেচি হয়েছে, এগুলো আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি। এগুলোকে আমি এবারে বেলে নেব। একটা লেচি নিয়ে আমি ময়দাতে কোট করে নিয়েছি, নিয়ে এগুলোকে আমি বেলে নেব, খুব পাতলা করে বেলবো।
দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত পাতলা হয়েছে। এরকম পাতলা করেই সুন্দর করে বেলতে হবে। এবার আমি যে পুর তৈরি করেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঠিক মাঝখানে আমি চৌকো শেপ করে এটাকে দিয়ে দেবো, যাতে পরোটাটা মুড়তে আমার সুবিধা হয়। খুব বেশি পুরটা দেওয়ার দরকার নেই, একটু পাতলা করেই দিতে হবে। ঠিক এরকম চৌকো শেপ করে পুরটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার রুটিটা দুদিক থেকে এইভাবে মুড়ে দেবো। তারপরে নিচটাও এরকম মুড়ে দেবো, আবার ওপরটাও এইভাবে মুড়ে দেবো। দিয়ে এবার হালকা হাতে এটা একটু বেলে দেবো, যাতে ধারগুলো সব জুড়ে যায় একে অন্যের সাথে। এরকম হালকা হাতে জোর করে বেললে এটা আবার ফেটে যাবে। আমি এটা সেঁকবো, সেই জন্য আমি তাওয়া বসিয়েছি। তাওয়াতে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। তাওয়াটা আমার গরম হয়েই গেছে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে একটু তাওয়ার মধ্যে স্প্রেড করে দেবো। দিয়ে আমি মোগলাই পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা লো টু মিডিয়াম থাকবে। এইভাবে আমি একটা পিঠ হতে দেবো সুন্দর করে। তারপর আমি আস্তে করে এটাকে উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালার এসে গেছে। এইভাবে আমি সুন্দর করে টাইম নিয়ে, তাড়াহুড়ো করলে এটা কাঁচা রয়ে যাবে, সেই জন্য একটু টাইম নিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবো। তাহলে এটা মুচমুচেও হবে, নরমও হবে, আর পুরটা তো খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। টেস্টও সুন্দর হবে। আমি এবার এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সোনালি কালার হয়ে গেছে। আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন মুচমুচে টাইপস হয়েছে। এই রকম সুন্দর করেই ভাজতে হবে। আর লো টু মিডিয়াম আছে ভাজলে টাইম একটু বেশি লাগবে, কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে। এটা আমার হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার এটাকে আমি তুলে নেবো। এবার নিয়ে আমি আরও একটা পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। ওই একইভাবে রুটিটা আমি বেলে নেবো সুন্দর করে। দেখুন বেলা হয়ে গেছে, এরকম পাতলাই বেলেছি। একই রকমভাবে ওই একইভাবে পুরটা আমি চৌকো শেপে দিয়ে নেব। এইভাবে দিলে পরোটাটা মুড়তে সুবিধা হবে। আমি একইভাবে দুটো দিক মুড়ে নেব। নিচেটাও মুড়ে দিলাম, ওপরটাও মুড়ে দেবো। দিয়ে হালকা হাতে এটাকেও একটু সুন্দরভাবে বেলে নেব, যাতে মুখগুলো খুলে না যায়। এটাকেও আমি এবার তাওয়াতে দিয়ে দেবো। দিয়ে সাইড থেকে আমি এতে তেল দিয়ে দেবো। দিয়ে ওই একইভাবে সুন্দর করে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত মুচমুচে হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, সোনালি কালার হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এবারে ভগবানের জন্য প্লেটটা রেডি করে নেব। ভগবানের প্লেট রেডি করে নিয়েছি। পরোটা দেখুন কত সুন্দর হয়েছে মোগলাই পরোটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন এরকম মুচমুচে টেস্টি সুন্দর ভেজ মোগলাই পরোটা। আর এখানে আমি মোগলাই পরোটার জন্য আলুর দম এবং মিষ্টি ভগবানকে দিয়েছি।
হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।